দেখো মিমি, আমাকে একটা বারের জন্য ক্ষমা করা যায় না? ক্ষমা? একটা কথা কি জানো, মানুষ যখন ভুল করে নিঃসন্দেহে ভুলের ক্ষমা হয়, কিন্তু তুমি আমার সঙ্গে যেটা করেছো তার কোনো ক্ষমা হয় না, কারণ সেটা তোমার ভুল ছিল না। নিতান্তই সেটা ছিল তোমার নিখুঁতভাবে করা এক প্রতারণার ছায়া। তবে প্রতারণা যে মানুষকে এতটা নিখুঁতভাবে মায়ায় ফেলতে পারে, প্রতারণার যে এতটা বিষাক্ত একটা আবদ্ধ রূপ থাকে, আমি তোমাকে না দেখলে বুঝতেই পারতাম না। তবে সত্য কথা আবারও তোমাকে বলি, আমি তোমাকে কোনো সময়ই ক্ষমা করতে পারবো না। হয়তো এতটুকু বলতে পারবো যে তুমি যে বিশ্রীভাবে আমাকে কাঁদিয়েছো, যতটা যন্ত্রণা আমাকে দিয়েছো, আমি চেষ্টা করেছিলাম তারপরেও তোমার কাছে তোমার মতন করেই ফিরে যাওয়ার। বারবার তোমাকে সুযোগও দিয়েছিলাম, কিন্তু তুমি সেটাকে ধরে রাখতে পারোনি। আমি যতটা নিখুঁতভাবে তোমাকে ভালোবাসার পরেও তুমি আমার হওনি, এতটা কঠিন করে শক্ত করে পাথরের মতন করে ভালোবাসার পরেও আমি তোমাকে আটকে রাখতে পারিনি। আমার এতটা উদারতার ভালোবাসাও যেখানে তোমাকে আটকে রাখতে পারেনি, তুমি অন্য কারোর প্রতি যখন মোহে আটকে গেছো, সেখানে আমার ভালোবাসাটা তোমার জন্য বোকামি ছাড়া কিছুই না। আমার কি মনে হয় জানো, আমার এই ভালোবাসাটা অন্তত তোমার জন্য না, কারণ আমার ভালোবাসাটা যদি তোমার জন্যই হতো তবে তুমি আমিতেই থাকতে, অন্য কারোর মোহে নিজেকে বিলিয়ে দিতে না। তোমার মনে পড়ে একটা কথা, আমি সেদিন তোমাকে বারবার বলেছিলাম, তুমি মনে না কোথাও একটা জায়গায় লিখে রেখো, আমি মিমিটার কথা একদিন তোমার খুব করে মনে পড়বে। ঠিক এতটাই মনে পড়বে, তুমি আমাকে একটাবার দূর থেকে দেখার জন্য পাগলের মতো ছটফট করবে। কিন্তু সেদিন আমি তোমার জন্য ছটফট করেছিলাম, সেদিন তুমি আমার ছটফটানিটা একবারের জন্য দেখোনি। সেদিন তুমি অন্য কারোর সঙ্গ পেয়ে আমাকে তোমার পেছনে ছুটতে দেখে এক ছলনার আশ্রয় নিয়ে হাস্যকর একটা মানুষ রূপে তৈরি করেছিলে, যেটা পাওয়ার যোগ্য অন্তত আমি ছিলাম না। বোকার মতো বোকার শহরে তোমার সাথে বাস করতে চেয়েছিলাম, কিন্তু তুমি আমাকে বুঝিয়ে দিয়েছিলে আমি সত্যিই বোকার শহরে আছি। তবে বোকা তুমি ছিলে না, বোকা ছিলাম আমি। তোমার শহরে আমি ছিলাম না, আমার শহরেই ছিলে তুমি। তাই হয়তো তুমি আমার শহর আর আমি দুটোকে ছেড়েই পরাধীনতার এক নতুন রূপ নিয়েছিলে। দেখো মিমি, আমি তোমার সঙ্গে যেটা করছি তোমার পক্ষে সত্যি মেনে নেওয়া এটা কঠিন, কিন্তু তারপরেও আমি বলবো, আমার পরে যে তোমার ধারণাটা তৈরি হয়েছে এটা পাল্টানোর জন্য আমাকে আর একটা বার সুযোগ দাও। তুমি বিশ্বাস করো, আমার প্রতি তোমার যে ধারণাটা তৈরি হয়েছে সেটা সত্যি আমি পাল্টে দেব। আমি সত্যি তোমার তুমিটার মূল্যটা এখন বুঝতে পারি। চুপ, একদম চুপ, আর একটা কথা বলবো না। মানে তোমাকে এবার যদি আমি বিশ্বাস করি, তাহলে ব্যাপারটা এমন হয়ে যাবে না যে প্রথমবারের গুলি করা গুলিটা একটুর জন্য মিস্টেক হয়ে আমার সাইড দিয়ে বের হয়ে গেছে। দ্বিতীয়বার তোমাকে সুযোগ দেওয়া মানে এইবার যেন তোমার নিশানার গুলিটা ঠিক আমার জায়গা মতো বুকে এসে লাগে, আমি নিজের মৃত্যু নিজে ডেকে নিয়ে আসবো। যাক, আর যাই হোক, তোমাকে বিশ্বাস করাটা আমার জন্য সম্ভব না।
কতটা নিখুঁত ভাবে আমাকে তুমি কাঁদিয়েছো, নিজের বিবেককে একটাবার নিজে জিজ্ঞেস করো। তাহলে দেখবে তোমার বিবেক তোমাকে বলে দেবে তুমি কতটা নিখুঁত ভাবে আমাকে ঠকিয়েছো। তুমি যদি ভুল করতে, তুমি বিশ্বাস করো আমি তোমাকে ক্ষমা করে দিতাম। তোমার ভুল একবার, দুইবার, তিনবার, সাতবার, সারা জীবন তুমি যদি আমার পাশে থেকে ভুল করে আসতে, তুমি বিশ্বাস করো আমি সারা জীবন তোমাকে ভালোবেসে সেই ভুলগুলো শুধরে নিয়ে তোমার সাথে আমি জীবন কাটিয়ে দিতাম। কিন্তু তুমি তো ভুল করনি। তুমি ভুল করনি, তুমি বিশ্বাসঘাতকতা করেছো আমার সাথে। তুমি আমার সুন্দর একটা নরম মনের ভালোবাসা নিয়ে কাদা মাটি দিয়ে খেলার মতো খেলছো। যখন তোমার খেলা শেষ হয়ে গিয়েছিল, তখন তুমি ঠিক এইভাবেই ছুঁড়ে আমাকে ফেলে চলে গেছে। ওই আমি তো তোমাকে তখন বুঝিয়ে বলতে পারিনি। তোমার কাছে তখন আমার সেটা নাটক ছাড়া কিছুই মনে হয়নি। আমার চোখের পানিগুলো তোমার কাছে অভিনয় ছাড়া কিছুই মনে হয়নি। তাহলে আজকে যে তোমার চোখে ন্যূনতম পানির একটা ফোঁটাও নেই, সেদিন আমার চোখে থাকা পানি যদি অভিনয় হয়ে থাকতো, তাহলে আজকে তোমার চোখে পানি না থাকায় যে ক্ষমার প্রার্থনা দিচ্ছ আমার কাছে, সেটা কি নাটকের থেকেও কোনো অংশে কম? আমি কিভাবে বিশ্বাস করব? আমি তো তোমার জন্য পাগলের মতো হাহাকার করেছিলাম, একটা সময় কুকুরের মতো তোমার পেছনে পড়েছিলাম। কই সেদিন তো তোমার মনে হয়নি আমি তোমাকে সত্যিই ভালোবেসে কান্না করি? সেদিন তোমার মনে হয়েছিল আমি তোমার সামনে অভিনয় করি, নাটক করি। কত কথায় আর কত অপমানে আমাকে সেদিন তুমি দিয়েছিলে। কিন্তু দেখো, সময়ের ব্যবধানে ঘড়ির কাঁটাটা আমার দিক থেকে ঘুরে আস তোমার দিকে। তুমি বিশ্বাস করো, তোমার প্রতি আর আমার এখন এক ছিটা ফোঁটা মায়াও কাজ করে না। আগে যখন তুমি আমার সামনে এসে দাঁড়াতে, আমি নিজের মধ্যে নিজেকে হারিয়ে ফেলতাম। আর আজকে তুমি আমার সামনে জলজ্যান্ত দাঁড়িয়ে সেই আমার আমিটাকে ফিরে যাচ্ছ, তখন তোমার প্রতি আমার একরাশ ঘৃণার এক আকাশ সমান তীব্র নিন্দার ছায়া ছাড়া আমি কোনো কিছুই খুঁজে পাই না। আর এইটার জন্য তুমি নিজেই দায়ী। আমি আবারও তোমাকে বলি, তুমি ভুল করলে সেই ভুলের ক্ষমা নিশ্চয়ই হতো, কিন্তু তুমি ভুল করনি। তুমি প্রতারক, বিশ্বাসঘাতক, আর বিশ্বাসঘাতকদের কোনো ক্ষমা হয় না। ra ra ra